প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন লার্ন উইথ সঙ্গীতাতে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমাদের পরবর্তী পাঠ, আমি একটা সিরিজ শুরু করেছি যেখানে প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য বিভিন্ন টেক্সটগুলো আমরা ধরে ধরে আলোচনা করছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলে যাচ্ছি পরের স্লাইডে। আমরা পাতাবাহার পঞ্চম শ্রেণীর বইটি পড়ছি। দ্বিতীয় পাঠ আজকের দারোগা বাবু এবং হাবু। এই কবিতাটির রচয়িতা ভবানী প্রসাদ মজুমদার। কবির জন্মসাল 1953। বাংলা শিশু সাহিত্য, বিশেষ করে ছোটদের ছড়া কবিতা জগতে ভবানী প্রসাদ মজুমদারের পরিচিতি রয়েছে। কৃতিত্ব প্রধানত ছোটদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন। ছড়া, কবিতা, গল্প তিনি লিখেছেন। তার লেখার বৈশিষ্ট্য হচ্ছে তার লেখা মজাদার এবং একই সাথে সাথে নৈতিক শিক্ষায় পরিপূর্ণ। সহজ কথায় এবং সরল ছন্দে বিচিত্র বিষয়ে তিনি 16,000-এরও বেশি ছড়া লিখেছেন। লেখার স্বীকৃতি হিসেবে তিনি সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার পেয়েছেন। আমরা দেখে নিই তার উল্লেখযোগ্য কতগুলো রচনার নাম। মজার ছড়া, নাম তার সুকুমার, এ দুটি তার বিখ্যাত ছড়ার বই। বিভিন্ন পুরস্কার তিনি পেয়েছেন, তার মধ্যে রয়েছে সত্যজিৎ রায় পুরস্কার, শিশু সাহিত্য পরিষদ পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রদত্ত অভিজ্ঞান স্মারক, ছড়া সাহিত্য পুরস্কার ইত্যাদি। এর বাইরে আপনারা টেক্সটটা একবার পড়বেন অবশ্যই ভালো করে। এতে কি হবে, এতে আমাদের টেক্সট পড়ার ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং আমাদের উচ্চারণ শুদ্ধ হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। লার্ন উইথ সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আরেকটি পাঠ নিয়ে, পাতাবাহার বই, পঞ্চম শ্রেণী। আজকের পাঠ এতুয়া মুন্ডার কাহিনী, লেখিকা মহাশ্বেতা দেবী। এখানে টেক্সট থেকে কতগুলো তথ্য আমরা উল্লেখ করেছি। টেক্সটে উল্লেখিত গ্রামের নাম হাতিঘর। এখানকার জমিদার ছিলেন মতিবাবুর পূর্বপুরুষেরা। এতোয়ার দাদু বলে এই আদিবাসী গ্রামের নাম ছিল শালগেরিয়া। শালগেরিয়া নামের কারণ সাবু আর শাল গাছের পাঁচিল গ্রামকে পাহারা দিত। লেখক সম্পর্কে কতগুলো তথ্য আমাদের জেনে রাখতে হবে। লেখিকা মহাশ্বেতা দেবী, তার জন্ম 1926 সালে এবং মৃত্যু হয় 1916 সাল। তিনি পেয়েছেন ম্যাগসেসে পুরস্কার। এই পুরস্কারটি দেওয়া হয়েছিল তাকে সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে। এতুয়া মুন্ডার কাহিনীটি এতুয়া মুন্ডার যুদ্ধ জয় বইয়ের প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া। মহাশ্বেতা দেবী পেশাগত জীবনে অধ্যাপনা ছাড়াও সাংবাদিক হিসাবে কাজ করেছেন। বহুদিন বাংলা, বিহার, উড়িষ্যার অরণ্যভূমির মানুষের জীবনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মূলত আদিবাসী জনজাতিদের নিয়ে কাজ করেছেন। তার জনপ্রিয় উপন্যাস ঝাঁসির রানী, নটি, অরণ্যের অধিকার, 1084 মা ইত্যাদি। ছোটদের জন্য তার লেখা বইয়ের নাম যেমন গল্পের গরু ন্যাদোষ, এক কড়ির স্বাদ, নেইনগরের সেই রাজা, বাঘ শিকারী ইত্যাদি। সাহিত্য রচনার জন্য তিনি একাডেমি পুরস্কার পেয়েছেন। এতুয়া মুন্ডার কাহিনী পাঠ আজকের মতো এখানেই শেষ হলো। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং পরবর্তীতে কোন পাঠটি দেখতে চাইছেন সেটাও জানালে আমি সেই মতো ভিডিও আনার চেষ্টা করব। থ্যাংক ইউ।